মনের কানটা লাগাই দেন, জীবনে আমল করতে পারলে কাজ হবে। জীবনে আমল করতে পারলে, আর সব আমল প্রকাশ্য হয় না, মহাব্বতের আমল গোপনে হয়। সত্যি করে একটা কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ? তাহাজ্জুদের নামাজ আল্লাহর আবার বলছি শুনুন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, কিন্তু তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কেন? আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজ আমার কাছে প্রিয়, কিন্তু সেটা আমার বান্দা আমার হুকুম পালনে পড়ে। কিন্তু তাহাজ্জুদ আমার বান্দাকে আমি বাধ্য করি নাই, আমি বলেছি ঘুমা, কিন্তু আমার প্রেমে সে জেগে গিয়েছে। আমি বলেছি বান্দা তুই ঘুমা, সে শীতকালে আমার প্রেমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফেলেছে। সবাই ঘুমাচ্ছে, সে জেগে আছে। সবাই আরাম করছে, দেহকে শান্তি দিচ্ছে, সে যায় নামাজে বসে বসে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আমি বলি নাই, তারপর আমার বান্দা আমার জন্য এসেছে। আমি বলি নাই, তারপর আমার বান্দা আমার জন্য ঘুম হারাম করেছে। কোন ঘুম? আরামের ঘুম, মজার ঘুম, শান্তির ঘুম। তাও কোন বেলায়? গভীর রাতে। কোন গভীর রাতে? যে গভীর রাতে ঘুম করা হয়, যে গভীর রাতে ঘুম টাইট হয়, যে গভীর রাতে ঘুমটা বেশি মজার হয়, সেই গভীর রাতে সে আমার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গিয়েছে। কোন তাহাজ্জুদ ওয়ালা? যে 5 ওয়াক্ত পড়ে তারপর তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ ওয়ালা অন্য ওই পরীক্ষার আগাতে করে দিয়ে যা অন্য পরীক্ষার আজ্ঞান্তি করিয়ে একজনে যায় নামাজ তো নুডের মায় হদবু কার ফুজে বালা গিয়ে নামাজ পড়ের দে পরের না তখন না বড় ভাই হদ মা ওই আর বালানো হইও কিল্লে পরে নাই জানি মা তো বুড়ো মানুষ দিন বুঝে কি দেও ফুট কিলে আদা হালিয়ে রেজাল দিব দে। বাস্তব না অবাস্তব? রেজাল্ট দিবে আগে দিয়ে পরীক্ষার সময় দেবে মুসল্লি এক খাতার বাড়িব, এই মসজিদে এক খাতার আমাদের বাড়ি গেল নর কিরোড়া পরীক্ষে এফেল আজ ক্যাঙ্গুরি খাইতাম। সফলতা কি এফেল আছে? বলেন না, যে আমাদের মাথায় বসে দিয়েছে, আমাদের মাথায় বসানো হয়েছে, এটা আমাদেরকে প্রতিযোগিতায় নামাই দিয়েছে। এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। কি দরকার গোল্ডেন এ প্লাস পাওয়ার? পরীক্ষার সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস এর চাইতো বড় দরকার হচ্ছে জীবনের সার্টিফিকেটে, মানুষত্বের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। কারণ সার্টিফিকেট ওয়ালার অভাব নাই, কিন্তু মানুষের বড় অভাব। তো মানুষ হয় কিভাবে? মনটা যদি মানুষ হয়, বাহিরের স্বভাব চরিত্রটাও মানুষ হয়ে যাবে। ওই মানুষ দ্বারা সমাজে কখনো অশান্তি হবে না। হয় আপনি নিজেই দেখেন, শিক্ষিত মানুষ আমরা যাদেরকে বলি সার্টিফিকেট ওয়ালা, এমন মানুষের অভাব নাই, দিন দিন বাড়তেছে। কিন্তু সমাজ পাল্টাচ্ছে না, কারণ আগের যুগের মানুষ হারাই ফেলেছি, মনওয়ালা মানুষ হারাই ফেলেছি, প্রেমওয়ালা মানুষ হারাই ফেলেছি, সাপোর্ট দেওয়ানেওয়ালা মানুষ হারাই ফেলেছি। ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কি? আর একটু জোরে বলেন। মাঝে মধ্যে যারা পড়েছেন তাহাজ্জুদ এখানের ভিতরে, তারা জানে রাতের গোপনে গোপনে একা দাঁড়ানোর মজাটা কাকে বলে। যারা দাঁড়িয়েছেন তারা জানে, আর যারা দাঁড়ায় নেই এ পর্যন্ত, তারা শুধু শুনে অনুভব করতে পারবে, বাস্তবতা ফিল করতে পারবে না। এখন বলেন, প্রেমের মজা কি প্রকাশ্যে না গোপনে? প্রেমের মজা কি চিল্লা চিল্লা বলা নাকি সুপি সুপি? যখন তাহাজ্জুদে দাঁড়ান, চতুর্দিকে নিস্তব্ধ নীরব, আপনার পাশের জন খাটে ঘুমাচ্ছে, এমন জগতে সে পদার্পণ করেছে, ডাকলেও খবর নাই, ডাকলেও খবর নাই। এখন জিনিসটা কল্পনা যদি করতে চান, কত সুন্দর লাগে। আমি যেভাবে বলছি আপনারা শুধু কল্পনা করেন। এখন আপনি মসজিদে দাঁড়ায় আছেন, পুরা মসজিদ খালি, একা নামাজ পড়ছেন, একা নামাজ পড়ছেন। এখন একটু ড্রোন ক্যামেরার মতো মনের ক্যামেরাটাকে একটু উপরের দিকে নিয়ে যান, উপরের দিকে নিয়ে যান মনের ক্যামেরাকে। তখন দেখবেন উপরের দিকে যাবে, তত এরিয়া আরো কাছে দেখাবে।
যত উপরের দিকে যাবে এরিয়া আরো বিস্তর দেখাবে, যত এরিয়ার দিকে যাবে উপরের দিকে যাবে, যত উপরের দিকে যাবে এরিয়া আরো বড় দেখাবে। এখন ড্রোন ক্যামেরা দিয়ে একটু কল্পনা করে দেখেন তো, এদিকের 100 মানুষ ঘুমাচ্ছে, এখানে 200 মানুষ ঘুমাচ্ছে, এখানে 300 মানুষ ঘুমাচ্ছে, ওদিকে একজন মানুষ চার দোকানে বসে আছে, ওদিকে একজন মানুষ গাড়ি পরিষ্কার করছে, এদিকে একজন মানুষ এই কাজে বের হয়েছে, সব মানুষ সব কাজে, একজন মানুষ মওলার দরবারে সিজদায় পড়ে আছে। কত সুন্দর দৃশ্য এটা, একটু কল্পনা করেন না। মনের ড্রোন ক্যামেরাটাকে একটু উপরে নিয়ে যান, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, একজন মওলার প্রেমে ব্যস্ত। এখন পটিয়ার সমস্ত বান্দার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এখন রাতের 3টা বাজে, পটিয়ার সমস্ত বান্দা, রাতের 3টা বাজে আপনার এলাকার সমস্ত বান্দাদের হিসাব যাচ্ছে। এখন আল্লাহ পাকের দরবারে, বুঝার জন্য বলছি, আল্লাহ পাকের দরবারে অমুক ঘরের হিসাব গেল 6 জন ঘুমাচ্ছে, 7 জন ঘুমাচ্ছে, 5 জন ঘুমাচ্ছে, 6 জন ঘুমাচ্ছে। যখন আপনার ঘরের হিসাব আসলো 6 জনের মধ্যে 5 জন ঘুমাচ্ছে, একজন সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে। রব্বে করিম ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা ঘুমাই নাই কেন? তখন ফেরেশতা বলবে, মওলা তোমার রহমত চাচ্ছে, তোমার রহমত চাচ্ছে, তোমার রহমত চাচ্ছে। রব্বে করিম ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা কি চায় একটু জিজ্ঞেস কর। তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, ওই বান্দা বলবে, ওই বান্দা বলবে, আল্লাহ এতদিন তোমার দয়া খেয়েছি, বুঝি নাই তোমার দয়া, তোমার রহমত খেয়েছি, বুঝি নাই তোমার রহমত, তোমার মায়ায় চলেছি, বুঝি নাই তোমার মায়া। আল্লাহ সবাইকে বুঝেছি, সবার মায়া বুঝেছি, সবার ভালোবাসা বুঝেছি, তোমার ভালোবাসাটা বুঝাচ্ছে